হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ টিচিং হোম। প্রিয় 2025 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলের অনলাইন ক্লাসে আমি তোমাদের এই অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায়গুলো নিয়ে পর্যালোচনা করব। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই অনলাইন ক্লাসটি তোমরা খুবই গুরুত্ব সহকারে দেখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2023-21 অর্থাৎ আরও পূর্ববর্তী যে অষ্টম শ্রেণীর বইগুলো রয়েছে, গণিত বইগুলো, ওই বইগুলোর সাথে এই বইটির, নতুন বইটির একদমই হুবহু মিল রয়েছে এবং অধ্যায়গুলোর তেমন কোনো পরিবর্তন হয়নি। তারপরেও তোমাদের অধ্যায়গুলোর সাথে একটু পরিচিত করে দেই। এদিকে লক্ষ্য করো যে অধ্যায়গুলো দেওয়া আছে, একটু দেখো। প্রথমে যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্নে কিছু কৌশলগত অঙ্ক থাকে এবং এইখানে প্যাটার্নটা আমাদের বাস্তবিক জীবনেও কাজে লাগে এবং আমাদের বাড়ির টাইলস, তারপরে ঘরের দরজা জানালাগুলো যে গ্রিল দিয়ে থাকে সেগুলো একটা প্যাটার্ন অনুসারে সাজানো থাকে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে মুনাফা। মুনাফার অঙ্কতে এইখানে সুদ আসলের যে অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, এই অঙ্কগুলো এখানে রয়েছে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় অধ্যায় হচ্ছে পরিমাপ, অর্থাৎ এইখানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং চৌবাচ্চা এই সংক্রান্ত অঙ্কগুলো এখানে রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এই বইয়ের পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি অধ্যায়গুলো প্রতিটি বিশ্লেষণ করে দিব। এরপরে চতুর্থ যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, অর্থাৎ বর্গের যে সূত্রগুলো রয়েছে a+b হোল স্কয়ার, তারপরে a+b অল কিউব, এই যে সূত্রগুলো রয়েছে, বর্গের সূত্র ও ঘনের সূত্র এইখানে আলোচনা করা হয়েছে এবং বর্গ ও ঘন সংবলিত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে পঞ্চম অধ্যায়টিও ইম্পর্টেন্ট, বীজগণিতীয় ভগ্নাংশ, অর্থাৎ বীজগণিতীয় ভগ্নাংশগুলো এখানে রয়েছে, ভগ্নাংশের অঙ্কগুলো এখানে রয়েছে। এরপরে ষষ্ঠ অধ্যায় হচ্ছে সরল সহ সমীকরণ, অর্থাৎ এইখানে অপনয়ন ও প্রতিস্থাপন, এই অঙ্কগুলো এখানে রয়েছে শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ অধ্যায়ে। এরপরে সপ্তম অধ্যায় হচ্ছে সেট। এইখানে তালিকা পদ্ধতিতে সেট এবং সেট গঠন পদ্ধতিতে এই সেটগুলো সংক্রান্ত একটু আলোচনা করা হয়েছে। এরপরে অষ্টম অধ্যায় একটা জ্যামিতির অধ্যায়, সেটা হচ্ছে চতুর্ভুজ, অর্থাৎ এখানে রম্বস, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, আবার অন্যান্য যে চতুর্ভুজগুলো রয়েছে, সামান্তরিক, এগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এবং এ সংক্রান্ত উপপাদ্য এখানে রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে বলি নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ পিথাগোরাসের যে উপপাদ্যটি রয়েছে, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই উপপাদ্যটি এখানে বিশ্লেষণ করা হয়েছে। এরপরে লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, দশম অধ্যায় হচ্ছে বৃত্ত, অর্থাৎ এখানে সার্কেল সম্পর্কে আলোচনা করা হয়েছে, বৃত্তস্থ কোণ, অন্তস্থ কোণ এই সংক্রান্ত। এরপরে একাদশ অধ্যায়, অর্থাৎ সর্বশেষ 11তম অধ্যায়টি হচ্ছে তথ্য ও উপাত্ত, অর্থাৎ একটি পরিসংখ্যানের অধ্যায়ের মতো। তো টোটাল এই বইয়ে এখানে 11টি গণিতের অধ্যায় রয়েছে, অর্থাৎ এই 11টি অধ্যায় আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা এই ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলে কমপ্লিট করব। এবং আমি আবারও বলি যে মূলত বীজগণিতের অধ্যায় রয়েছে 3টি এবং পাটিগণিতের অধ্যায় রয়েছে তিনটি অধ্যায় হচ্ছে প্যাটার্ন, মুনাফা ও এইখানে পরিমাপ। অর্থাৎ এইখানে তোমরা সাইডে, বোর্ডের সাইডে লক্ষ্য করো যে প্রথম অধ্যায় প্যাটার্ন, দ্বিতীয় অধ্যায় হচ্ছে মুনাফা এবং তৃতীয় অধ্যায় হচ্ছে পরিমাপ। এই 3টি অধ্যায় মূলত হচ্ছে পাটিগণিতের, ঠিক আছে। এরপরে 4, 5, 6 এই 3টি অধ্যায় হচ্ছে বীজগণিতের, তার মধ্যে 4 অধ্যায় হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, তারপর 5 অধ্যায় হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ এবং 6 অধ্যায় হচ্ছে সরল সহ সমীকরণ, ঠিক আছে। তো এই যে তিনটে করে 6টা পাটিগণিত ও বীজগণিত গেল। এরপরে জ্যামিতির ক্ষেত্রে আমি বললাম যে চতুর্ভুজ, পিথাগোরাসের উপপাদ্য ও বৃত্ত এবং এইখানে পার্শ্ববর্তী তথ্য উপাত্ত রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই বইয়ের তোমাদের কোনো রকম সমস্যা হবে না যদি তোমরা ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলের সাথেই থাকো এবং এখানে তোমরা নিয়মিত এই অধ্যায়গুলোর প্রতিটি অঙ্কের সমাধান পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলতেছি, তোমরা প্রথমে প্যাটার্ন যে প্রথম অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়টি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি তোমাদের এর পরবর্তীতে একটি ক্লাস দিব, সেই ক্লাসটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনামূলক ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে আন্তরিক ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাসটি দেখার জন্য।